হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা আর আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অনেকেই জানতে চেয়েছিলেন, প্রোটিন সাপ্লিমেন্ট। অনেকেই ভাবেন যে ডায়েট থেকে আমরা যেটা খাই বা দৈনন্দিন জীবনে যেটা আমরা খাই সেটা হয়তো আমাদের প্রত্যেক দিনের যে প্রোটিনের রিকোয়ারমেন্ট বা প্রোটিনের চাহিদা সেটা পূরণ করতে পারে না, এবং তার জন্যে বিভিন্ন রকমের কনফিউশন, বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট খাওয়া, বিভিন্ন রকমের প্রোটিন বিস্কিট খাওয়া, এগুলো এখন আমরা স্টার্ট করেছি। তাই আজকে খুব সহজেই বলে দেবো যে ঠিক বাড়ির খাবার খেলেও প্রোটিন কতটা পাওয়া যায়, প্রোটিন কিভাবে খাবেন, কিভাবে রান্না করলে বা কুক করলে সেই প্রোটিনটা আমাদের বডিতে ভালোভাবে অ্যাবজর্ব হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত বলি যে যখনই সাপ্লিমেন্ট বা সাপ্লিমেন্টেশনের কথা আসে, প্রথমে বুঝতে হবে যে এই সাপ্লিমেন্টটা কাদের জন্য। যারা প্রত্যেকদিন খাবারে প্রোটিন ঘাটতি পড়ছে বা যারা প্রোটিন ঠিক করে হয়তো খেতে পারেন না, মুখ দিয়ে প্রপার ফুড নিতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই সাপ্লিমেন্ট। বা যাদের ধরুন কিডনিতে কোনো প্রবলেম আছে, কোনো স্পেশালাইজড প্রোটিন লাগবে, তার জন্য কিন্তু এই সাপ্লিমেন্ট। এবং এই সাপ্লিমেন্ট কিন্তু প্রত্যেকটা আলাদা এবং সাপ্লিমেন্টের রিকোয়ারমেন্ট আলাদা, কার জন্যে কতটা লাগবে সেটা আলাদা, প্রত্যেকটা জিনিস ক্যালকুলেশনের উপর নির্ভর করে। তাই আপনার আজকে ইচ্ছে হলো, মনে হলো আপনার ডায়েটে প্রোটিন কম আর আপনি একটা সাপ্লিমেন্ট কিনে খেতে স্টার্ট করলেন, সেটা আপনার শরীরের জন্য ভালো নাও হতে পারে। তাই বাড়ির খাবার খেয়ে কি করে সঠিক মাত্রায় প্রোটিন পাওয়া যাবে সেটা নিয়েই আজকে কথা বলবো। প্রথমত বুঝতে হবে যে আমাদের ইন্ডিয়ান ডায়েটে প্রোটিনের কিন্তু চাহিদা বেশি থাকে, কিন্তু প্রোটিন আমরা কম খাই যেই পরিমাণে খাওয়া উচিত তার তুলনায়। তাই প্রোটিন যাতে সঠিকভাবে ডায়েটে থাকে তার জন্য কি করবেন? প্রথমত প্রত্যেকটি মিলে, অর্থাৎ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্স, এই চারটে যে মিল, প্রত্যেকটা মিলে একটি করে প্রোটিন রিচ খাবার অ্যাড করুন। ব্রেকফাস্টের ক্ষেত্রে দই, দুধ, ছানা, ডিম এগুলো হতে পারে। যারা ভেজিটেরিয়ান তারা দুধ, দই, ছানা এগুলো অবশ্যই ডায়েটে রাখতে পারেন, তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা প্রোটিন পাওয়া যায়। নেক্সট যেটা করতে হবে যে লাঞ্চ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অনেক সময় যারা ওয়ার্কিং একটা কোনো মিলে একটা সবজি, ভাত বা একটা রুটি সবজি নিয়ে চলে যাই, সেটা না। যেটা করবেন একটু প্রপার ওয়েতে, একটু ভেবে চিনতে, একটু ব্যালেন্স করে করলেই কিন্তু প্রোটিন রিকোয়ারমেন্ট সহজেই ফুলফিল হয়। কিছুই না, একটা ফিশ, চিকেন এই ধরনের কোনো একটা জিনিস রাখতে পারেন। যারা ভেজিটেরিয়ান তারা পনির, টোফু, দই এই ধরনের জিনিস রাখতে পারেন। ডালের একটা প্রোডাক্ট রাখতে পারেন। এইগুলোই কিন্তু গুড সোর্স অফ প্রোটিন, এবং এইগুলো রাখলেই কিন্তু একটা পোর্শন অফ প্রোটিন আপনি লাঞ্চ থেকে পেয়ে গেলেন। নেক্সট যেটা স্ন্যাক্সে, আমরা অনেকেই অনেক রকমের ভাজাভুজি খাবার, অনেক বাইরের খাবার খেয়ে ফেলি। স্ন্যাক্সের ক্ষেত্রেও কিন্তু কিছু আইডিয়াল ফুড আছে, যেরকম সামান্য যদি রোস্টেড চানা খাওয়া যায় এক মুঠো, সেখান থেকেও কিছুটা প্রোটিন পাওয়া যায়। ধোকলা খেতে পারেন। যারা বাড়িতে অপশন আছে তারা ডিম খেতে পারেন। পনিরের কিউব বা পনিরের টুকরো, চিকেন টিক্কি উইকেন্ডে বাইরে থেকে কোনো খাবার অর্ডার না করে সেগুলো খেতে পারেন। সেগুলোতেও যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে এবং সেটা আমাদের বডির ফুলফিল করতে হেল্প করে আমাদের রিকোয়ারমেন্টকে। নেক্সট এটা ডিনারে, আমরা অনেকেই আছে, অনেকের কাছ থেকে যখন আমি কাউন্সিলিং করি শুনি যে ডিনারে আমি কিছু খাই না, ডিনারে আমি ডাল খাই না, ডিনারে আমি মাছ খাই না, চিকেন খাই না। কিন্তু কেন ডিনারে কেন খাওয়া যাবে না? এগুলো ডাইজেশনের কোনো প্রবলেম ক্রিয়েট করে না। সুতরাং ডিনারেও একটা প্রপার প্রোটিন রাখতে হবে। সেটা মেবি ডাল হতে পারে, ডিম হতে পারে। যদি ফিশ, চিকেন খেতে ইচ্ছে না করে, অন্তত একটা ডিম সিদ্ধ বা ডিমের অমলেট তো খাওয়া যেতেই পারে। এক বাটি ডাল খাওয়া যেতে পারে, সয়াবিন রাখতে পারেন, চিকপিস রাখতে পারেন, রাজমা, ছোলে, যে কোনো জিনিস একটা প্রোটিন অন্তত রাখা জরুরি। তাই অনেকেই যারা ডিনার থেকে প্রোটিনটা স্কিপ করে দেন, তাদের একটা জেনারেল টেন্ডেন্সি দেখবেন যে রাত্রে অনেক বেশি খিদের একটা টেন্ডেন্সি। হয়তো আপনি আর্লি ডিনার করে নিয়েছেন, ওয়েট লস করতে চাইছেন, কিন্তু ডিনার করার পরেই আবার একটা খাবার ইচ্ছা এবং সেখান থেকে অন্য কিছু ভুলভাল জিনিস খেয়ে ফেলা। তাই চেষ্টা করুন ডিনারেও যেন প্রোটিন ইনটেকটা প্রপার হয়। আপনি যদি একটা প্রপার চিকেন স্টু বা চিকেনের একটা ঝোল, তার সাথে একটা প্রপার ভাত বা রুটি, সবজি খেলেন, একটা কমপ্লিট ব্যালেন্স মিল খেলেন, তাহলে কিন্তু সেই খিদের টেন্ডেন্সিটা অনেক কমে যায়। এবং যত ক্রেভিং কমবে, বাইরের খাবার যত কম খাবেন, তত কিন্তু আপনার ওয়েট লস করা, ওয়েট ম্যানেজমেন্ট করা, সুগার কন্ট্রোল করা, বিপি কন্ট্রোল করা, এভরিথিং পসিবল হবে। সব কিছু অনেক ইজিলি করা যাবে। তাই মনে রাখতে হবে যে বডির প্রোটিন রিকোয়ারমেন্টের জন্যই আপনাকে হঠাৎ করে কোনো সাপ্লিমেন্ট কিনে স্টার্ট করতে হবে তা নয়।
সাপ্লিমেন্ট স্টার্ট করার আগে আপনার কিডনির কীরকম অবস্থা, কীরকম আপনার শরীরের অবস্থা, কি কি আপনার কন্ডিশন, কি মেডিসিন আপনি খাচ্ছেন, কি কি এখন এই মুহূর্তে আপনার ডেইলি রুটিন কি, সেই সব দেখে কিন্তু সাপ্লিমেন্ট স্টার্ট করা উচিত। তাই হঠাৎ করে কোনো রিল দেখে, কোনো সোশ্যাল মিডিয়ায় দেখেই নিজের ডায়েটে প্রোটিন ইনক্লুড করব বলে একটা কিছু খেতে স্টার্ট করবে না। প্রপার গাইডেন্স নিন, প্রপার ডায়েটিশিয়ানদের সাথে কথা বলুন, ডক্টরের সাথে কনসাল্ট করুন, তারপরে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোটিনের চাহিদা ফুলফিল করার জন্য ডায়েটে ইনক্লুড করুন। আর এই নিয়ে যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, আরও কিছু জানার থাকে, অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশন জানাতে একদম ভুলবেন না। এই ভিডিওটি ইয়াং জেনারেশন যারা আছে, যারা ইয়াং এজ, তাদের মধ্যেও এই প্রোটিনে যেহেতু টেন্ডেন্সি, খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি, তারা বিভিন্ন রকমের প্রোটিন খেয়ে ফেলে, ক্রিয়েটিনিন, প্রোটিন মাসেল গ্রোথের জন্য। তো অবশ্যই তাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করুন। যদি এই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন। আশা করছি এই ভিডিওটা থেকে একটু হলেও কিছু ইনফরমেশন আপনাদের সবার সাথে শেয়ার করতে পারলাম। সবাই খুব ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।